হে হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমিও অনেক অনেক ভালো আছি। তো আজকে ছিল আমার দাদা বাড়িতে গোপালের ভোগ, তাই আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে এসেছিলাম আমার দাদার বাড়ি। আর এসেই তো করে নিলাম মায়ের দর্শন। আর আজকে মাকে বেশ সুন্দর করে সাজানো হয়েছে। আর এদিকে তো রান্নাবান্নার আয়োজনও সব শুরু হয়ে গেছে। আমি যেই সময় এসেছি তো রান্নাবান্না অর্ধেক কমপ্লিট হয়েছে, আর অর্ধেক এখনও বাকি আছে। সব সবজি বানানো কমপ্লিট হয়ে গেছে, এবার খালি রান্নাটাই বাকি আছে। রান্না হতে হতে তো প্রায় 3-4 বেজেই যাবে। যেহেতু এসেই দেখি কীর্তন করা প্রায় শুরু হয়ে গেছে, তাই এদিকে আমি আর আমার দিদি বসে পড়েছি কীর্তন শোনার জন্য। আর এদিকে তো আমার দিদি আমাকে তিলক পরিয়ে দিল, আর এদিকে আমার মেজদি একটা বোনকে তিলক পরানোর চেষ্টা করছিল। প্রথমবার তিলক পরাচ্ছে, তাই আর কি তিলকটা পরাতে একটু অসুবিধে হচ্ছিল। দিদি তো অনেক চেষ্টা করেও তিলকটা পরাতে পারেনি, তাই আর কি আমিই লেগেছিলাম তিলকটা পরানোর জন্য। মোটামুটি যা পেরেছি ওইভাবেই পরিয়েছি। আমিও প্রথমবারই পরালাম, তাও একটু ভালোই হয়েছিল। আর এদিকে দেখি আমার বড়দিও চলে এসেছে। বাড়িতে একটু কাজ ছিল, তাই আমার দিদি বাড়ি গেছিল। যাই হোক, তিলক টিলক পরে তারপরে নিজের মুখগুলো একটু দেখে নিচ্ছিলাম ভালো করে। আর আমার বড়দি ভালো করে তিলক পরাতে পারছিল, তাই সবাই আমার দিদিকেই বলছিল তিলকটা পরিয়ে দিতে। আর এদিকে আমার দাদা কৃষ্ণ নাম করতে ব্যস্ত। যাই হোক, এর মধ্যে কৃষ্ণ নাম শেষের দিকে প্রায়। এখানে একটা পুচকি এসেছিল, তো ওকে কোলে নিতে এমন জোরে কেঁদে ফেলেছে কি আর বলবো। পুচকিটাকে কোলে নিয়েছি, অজানা দেখে কেঁদে ফেলেছে। আর এদিকে দেখো কি সুন্দর করে সাজানো হয়েছে, সেটা তো তোমাদের দেখানোই হয়নি। আমার বড়দি এসেছিল সকালবেলা, আর এত সুন্দর করে ওই সাজিয়েছে। আমার দিদি সাজানো কাজগুলো বেশ ভালোই পারে। আর এদিকে গোপু সোনাকে দেখো কি সুন্দর করে সাজানো হয়েছে, তাই না? এত সুন্দর লাগছে গোপু সোনাকে দেখতে, যেন চোখই ফেরানো যাচ্ছে না। আর এদিকে তো সব কমপ্লিট করে গুরু দাদুকেও সেবা দেওয়া হয়ে গেছে। আর এদিকে আমি চরণামৃত খেয়ে নিচ্ছিলাম। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে দুটো একটা ভিডিও শ্যুট করার পর চলে আসলাম আমি ছাদে। আর এদিকে একটা কাকিমা এসেছিল, পুচকিটাকে একটু কোলে নিতে বলছিল। আর কি কিউট দেখতে পুচকিটা। শীতের দিনে মাথায় ওর তেল মাখিয়েছে, নাক দিয়ে ওর পুরো সর্দি পড়ছিল। আর এদিকে খাওয়া দাওয়াও শুরু হয়ে গেছে। আমার দিদি দাদা কাকিমাগুলো সবাই মিলে এখানে সবাইকে খেতে দিচ্ছিল। আবার খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পর আমিও বসে পড়েছি খেতে। আর আজকে ভোগে রান্না হয়েছিল ডাল, পনিরের তরকারি, বেগুন ভাজা, মেশানো তরকারি। আর ভোগগুলো এত সুন্দর হয়েছিল খেতে যে কি বলবো। গোপালের ভোগে যেন একটা আলাদাই স্বাদ আছে, তাই না?